শ্বশুরমশাই বরাবর একটু খাদ্যরসিক মানুষ, উনি আবার এই ধরনের রান্নাবান্না খুব পছন্দ করেন। তো এই রান্নাটা খেতে গেলে কি করে করতে হবে চলো বন্ধুরা তোমাদেরকে শেয়ার করে নিই। প্রথমেই লাগছে চিংড়ি মাছ, আর এরকম একটা কড়া চাপিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নও কিন্তু শুকনো লঙ্কা, তেজপাতা ও পাঁচফোড়নটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এরপরে দিয়ে দেবো কিন্তু কেটে রাখা পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি, এগুলো কিন্তু একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েই দিয়ে দেবো আমি সেই চিংড়ি মাছগুলো, যেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার এই চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েই দিয়ে দেবো সামান্য লবণ, যাতে চিংড়ি মাছের মধ্যে লবণটা ভালো করে ঢোকে। তো আরও একটু নেড়ে চেড়ে নিয়ে নেব। আমি দিয়ে দেবো এখানে কেটে রাখা সবজি, এইটা দিয়েই কিন্তু পুরো রান্নাটা হবে। এবার সবজি দিয়ে ভালো করে নাড়তে থাকুন, তারপরে দিয়ে দিন ঢাকা, তারপরে ঢাকা তুলে দিয়ে দিন সামান্য লবণ, আপনি যেরকম পরিমাণ লবণ খান সেই হিসেবে লবণ, তারপরে হলুদ, তারপরে জিরের গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে আরও ভালো করে কষিয়ে নিন। তারপরে কষাতে এবার দিয়ে দেবেন আপনি জল। তো এই জল দিয়েই কিন্তু আপনার আবার আরেকটা কাজ আছে, আবারও কিন্তু ঢেকে দিতে হবে, ঢাকা চাপা দিয়েই কিন্তু রান্নাটা করতে হবে। ঢাকা তুলে এইরকম তারপরে দিয়ে দেবেন গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিই এইরকম চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ঘন্ট। কেমন লাগলো রান্নাটা অবশ্যই বলবেন কমেন্ট সেকশানে এসে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আরও সুন্দর সুন্দর রান্না আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো টাটা।